সাধারণত আমরা পুকুরে মাছ চাষ দেখি, কিন্তু পরিত্যক্ত জায়গায় ট্যাঙ্কি করে মাছ চাষ করে শিং মাছ, কই মাছ চাষ করে যে লাভবান হওয়া যায় তা আজকে দেখলাম এবং খুব ভালো মাছ হয়েছে। তো আগামীতে আমি করার চিন্তা করতেছি এবং আশাবাদী আমি আগামীতে করবোই। আমার খুব ভালো লাগছে প্রজেক্টটা। আমি একদিন রাস্তায় দাঁড়িয়েছিলাম, জাকস ফাউন্ডেশনের এক ভাই আমাকে ট্যাঙ্কি পদ্ধতিতে মাছ করার জন্য উনি উৎসর্গ করলো। আমি ওনার কথায় রাজি হলাম। বাড়িতে 30 বাই 25 ফিট দৈর্ঘ্য প্রস্থ ট্যাঙ্কি করলাম। প্রথম চালান 7,000 কই, 3,000 শিং দিলাম। আমার মাছ বিক্রি প্রায় 10 মনের মতো মাছ বিক্রি করছি, 50,000 টাকা আমার লাভ হয়েছে। দ্বিতীয় চালানে 7,000 কই, 1,000 শিং দিছিলাম, ওখানে আমার প্রায় 50,000 টাকার মতো লাভ হয়েছে। এখন তৃতীয় চালান চলতেছে, মোটামুটি আশা করতেছে এখানে 7 থেকে 8 মন মাছ এবার হবে আমার। জাকস ফাউন্ডেশন ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের মাধ্যমে অলিউল্লাহ ভাইয়ের এখানে আমরা ট্যাঙ্কে মাছ চাষ করতেছি এবং এটা তার বাড়ির পাশে একদম পরিত্যক্ত একটা জায়গায় মাছ চাষটা হইতেছে মাত্র 200 শতক জায়গার উপরে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এবং যে কেউ তার বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় এই মাছ চাষটা করতে পারে। এই মাছটা খেতে যথেষ্ট সুস্বাদু এবং অনেকে মনে করে যে ট্যাঙ্কে মাছ চাষ হচ্ছে, এই ট্যাঙ্কে মাছ চাষের ট্যাঙ্কে কই মাছ, শিং মাছ চাষ হচ্ছে যেখানে, এখানে এই মাছগুলো হয়তো গন্ধ হয়, কিন্তু আসলে না, এই মাছটা খেতে সুস্বাদু এবং বাজারে যথেষ্ট চাহিদা আছে। এবং আমাদের এই অলিউল্লাহ ভাইকে দেখে এবং অত্র এলাকায় আরও অনেকেই মাছ চাষটা করার জন্য আগ্রহ প্রকাশ করছে এবং তারা তাদের বাড়ির পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে এই মাছ চাষ অনেকে শুরুও করছে।